বাহিরে বাজার করতে যাওয়া যে আমার জন্য কতটা কষ্টদায়ক সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে হচ্ছে আমার মেয়ে বড়টা এখনও ঠিকমতো হাঁটতে পারে না, ওকে ধরতে হয়, ছোটোটাকে রাখতে হয়। যদিও ছোটোটার জন্য আমি কেয়ারিং ব্যাগগুলো ইউজ করি, বাট তবুও কিন্তু অনেক বেশি মানে একটা অনেক কষ্ট হয়, ওকে ধরতে হয়, কান্না করে। তো আজকে কিছু বাজার লাগবে, একটু বাইরে গিয়েছিলাম। যদিও আমি প্রতিদিন বের হই না, যখন আমার একটা জিনিস সবসময় মানে 4-5টা জিনিস লাগবে একসাথে, তখন আমি বের হই, সবগুলো নিয়ে এসি। বাট এইগুলো উঠাইতে যে বা কী পরিমাণ কষ্ট কী বলবো, মানে 4 তলায় উঠতে আমার পুরো জানটা বের হয়ে যায়। তো আজকে কিছু বাজার লাগবে গেছিলাম, তো এখানে হচ্ছে কিছু আমরা নিয়ে আসছিলাম। অনেকদিন ধরে কিছু আমরা আচার বানাবো বলে বানানো হয়নি, মানে হচ্ছে আমার জামাইয়ের জন্য কিছু আচার বানানোর জন্য নিলাম আর কি, এগুলো ওর জন্য পাঠাবো। তো এখানে হচ্ছে কিছু আম পাইছিলাম, মেয়ে বলছিল যে আম খাবে, তো ওর জন্য কিছু আম, যদি আমি আম তেমন একটা পছন্দ করি না, সেজন্য আমি একটু কমাই নিয়েছিলাম। আর এই আগে তো কী পরিমাণ যে আম খাওয়া হয়েছে, এখন আমার একদম ইচ্ছে করে না আমগুলো খেতে। এই হচ্ছে আমার কিচেনে একটা লাইট ভেঙে গেছিলো, তো ওই লাইটটাকে হচ্ছে আমি জাস্ট 5 কেজি তেল আমার হাত থেকে পড়ে উপর রাখছিলাম, ওইখান থেকে পরে লাইট সহ ভেঙে 5 কেজি তেলটা পেটে পরে আমার ওইখান থেকে তেলগুলো শেষ, আবার লাইটটাও শেষ হয়ে গেছে। তো এখানে হচ্ছে এখন আমার আর্জেন্ট একটা তেল লাগবে। যদি আমি তেল একদম মাসের বাজার হিসেবে 5 কেজি নিয়ে আসি, আমার এক মাসে 5 কেজি লাগে। তো এখন আমার আর্জেন্ট লাগবে, এখন মাসের বাজার করি নেই ওই জন্য আর কি। তো এই জন্য আমি 1 কেজি একটা নিয়ে আসছি। এই যে হচ্ছে আমড়াগুলো নিয়ে আসছি, আমড়াগুলো কিন্তু হচ্ছে একদম মোটামুটি বড় ছিল, 40 টাকা করে নিয়ে আসছিলাম আমড়াগুলো। তো আমি এগুলো দিয়ে হচ্ছে আচার বানাবো, টক ঝাল মিষ্টি আচার। আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবছর আমি তেমন একটা কিছু আমি আচার বানাতে পারি নাই। বিদেশ থেকে যখন আমি আসছিলাম তখন মানে আমি কাঁচা আমগুলো পাইনি, পাকনা আমগুলো পাইছিলাম, তো জন্য আমি আর আমের আচার বানাতে পারিনি। মানে আমার কাছে এখন মোটামুটি তেমন একটা আচার বানাতে আমি পুরো পারিনি। তো হচ্ছে একটা প্যাম্পাস নিয়ে আসছি বেবির জন্য, কারণ ওর জন্য ডাইপার কিন্তু প্রচুর ডাইপার লাগে, আমি একটা ডাইপার বেশি পড়াই, কারণ আমি একটা ডাইপার একবার নিয়ে আসলে একদম মানে বড়োগুলো নিয়ে আসি। তো এটা আমার প্রায় 15 থেকে 20 দিন হয়ে যায়, কারণ আমি আমার বাচ্চাকে বেশিক্ষণ ডাইপার পড়াই না, জাস্ট 4 ঘন্টা পর্যন্ত পড়াই। অনেকে আছে বা 6 ঘন্টা পড়ায়, 12 ঘন্টা পড়া, আমি এরকম পড়াই না, জাস্ট একটা 6 ঘন্টা বা 4 ঘন্টা পড়াই। এরপরে হচ্ছে কিছু মেজরে কিছু জামা নিয়ে আসলাম, কারণ হচ্ছে ওর জামাগুলো হচ্ছে অনেক বেশি গরম, কারণ শীতকালে কেনা হয়েছিল একটু বড় টাইপের। তো ওগুলো হচ্ছে আমি ওকে ক্যারিং ব্যাগের মধ্যে লই, তখন একটু গরমে অনেক বেশি মানে জর্জের টাইপের জামাগুলো হচ্ছে ওগুলো। তো না আমি ওর জন্য যার যেগুলো ছিল পড়াইতে আমাগুলো ছোটো হয়ে গেছে, একটু একটু মশলা বড় হচ্ছে, তো ওই জন্য আমি ওর জন্য সুতি থেকে একটু মানে 3টা জামা নিয়ে, জামাগুলো অনেক বেশি ভালো ছিল, একদম নরম সফট ছিল, সুন্দর ছিল। আর নিচে জামাটা কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে। তো এগুলো পরে এখন যে পরিমাণ গরম পড়তেছে, একটু পরে যাতে কমফোর্টেবল হয়, ওই জন্য আমি এগুলোর মধ্যে নিয়েছি সুতি থেকে। আর এই লাইটটা হচ্ছে একটু ভালো ছিল, লাইটটা কিন্তু অনেক পরিমাণ মানে বলেছিল আর কি। তো এই হচ্ছে আমি হচ্ছে আমগুলোকে রেখে দিচ্ছিলাম। আর আমগুলো কিন্তু আমি প্রথমে দেখলাম যে ভালোই ছিল, কিন্তু তেমন একটা ভালো ছিল না। আমগুলোর ভিতরে কিন্তু কাঁচা ছিল, জানি না রাখার পরে কিছুদিন রাখলে পাকে কিনা জানি না শিওর আসলে। তো হচ্ছে আমি এগুলো এখন টেবিলে রেখে দিচ্ছি, কারণ খাওয়া হয়ে যাবে। আর আমগুলোকে আমি এখন টেবিলে রেখে দেবো, কারণ এগুলো কালকে সকালবেলা এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে যেগুলোকে খোসা ছাড়িয়ে তারপর আচার বানাবো। তো এখন রাতেরবেলা এখানে মোটামুটি রেখে দিচ্ছিলাম। এখন কি সকালবেলা কিছুটা হচ্ছে ভর্তা করবো, তারপর আচার করবো। তো আর কারা কারা আমরা পছন্দ করে জানাবেন আমাকে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।